আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, কানাডা ২ টাই লেভেল 1 কান্ট্রি। তো ২ টা বড় কান্ট্রিতে যখন আমি রিজেকশন হয়ে যায়, তখন আমি নিজেই একটু ব্যাক স্টেজে চলে যাই যে এখন কি করা উচিত বা কিভাবে করা উচিত? তোমার তো 2 ইয়ার্স এর একটা স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ। সো সেক্ষেত্রে এটা নিয়ে ওরিড ছিলে কিনা? আমি 100% রেকমেন্ড করব অ্যান্ড হাইলি রেফারেন্সও করব ইনসাম ইমিগ্রেশনকে। কারণ তাদের কাজ অনেক সূক্ষ্ম এবং তারা কাজের মধ্যে ট্রান্সপারেন্সি রাখে, যেটা আসলে খুবই দরকার। না কোন রকম ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফি তারাও রিকোয়ার করে নাই, আর আমিও দেইনি, দেওয়া লাগে নাই। তারা আমাকে কোয়েশ্চেন ক্রাইটেরিয়া ফরম্যাট দিয়ে হেল্প করছিল। আমি লার্ন ইনস্টিটিউটে যাচ্ছি সফটওয়্যার ডিজাইন উইথ এআই এন্ড ক্লাউড কম্পিউটিং সাবজেক্টে, অ্যান্ড হিয়ার ইজ মাই ভিসা। সো হোয়াই ইনসাফ ইমিগ্রেশন? ইনসাফ ইমিগ্রেশন চুজ করার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে তাদের কাজ, তাদের রিয়েল থাকা যে ব্যাপারটা সবকিছু অনেক ট্রান্সপারেন্ট তাদের কাছে। তারা আসলে স্টুডেন্ট যে আসলে কি চায় সেদিকে ফোকাস না করে তাদের ডিমান্ডটা মেইন ভাবে তারা তুলে আরকি। তো ওই জায়গাতে আমার ইনসাফ ইমিগ্রেশনকে ডিফারেন্ট মনে হইছে। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম সাকিব, ইনসাফ ইমিগ্রেশন থেকে। আজকে আমরা আরো একটি মাল্টার স্টাডি পারমিট ভিসা হাতে পেয়েছি। সো আমরা আজকে পুরো জার্নিটা শুনবো। সো রায়হান, কনগ্রেচুলেশনস। তুমি কোন সাবজেক্টে যাচ্ছ এবং কোন ইনস্টিটিউশনে যাচ্ছ? আমি লার্ন ইনস্টিটিউটে যাচ্ছি সফটওয়্যার ডিজাইন উইথ এআই এন্ড ক্লাউড কম্পিউটিং সাবজেক্টে, অ্যান্ড হিয়ার ইজ মাই ভিসা। তুমি তো আজকে ভিসাটা পেয়েছো, তোমার এক্সাইটমেন্টটা যদি একটু আমাদের শেয়ার করতে। খুবই হ্যাপি, কারণ আমি পার্সোনালি অতটা প্রিপেয়ার ছিলাম না ভিসাটার জন্য। তো যখন আমি হাতে পাই, আমি ৫ মিনিট আগে নিজে একটু বসে ঠান্ডাভাবে ভাবতেছিলাম যে আসলে এটা ওপেন করব নাকি করব না। যেহেতু একটা একটা পলির মধ্যে থাকে, এটা একটা ইয়েলো কালার একটা পলির মধ্যে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে আপনারা হয়তো জানেন যে একটা রিজেকশন পেপার থাকে ভিতরে। তো আমি ওই পেপারটা খোঁজার ট্রাই করতেছিলাম যে কোথাও ওই পেপারটা আছে নাকি। তো অনেকক্ষণ পরে খোঁজাখুঁজির পরে দেখলাম যে না, ভিতরে শুধু পাসপোর্টটা ছাড়া কিছু নাই। তখন সাহস করে এটা খুলে দেখার পর অনেক হ্যাপি হইছি আরকি। তো তখন সবাইকে কল করে জানাইছি। প্রথম কলটা কাকে করেছিলে? ১ম কলটা অবশ্যই আমার আব্বুকে করেছিলাম। আ যেহেতু সেই সবকিছু, তো তাকে করেছিলাম। তুমি কি এর আগে কোথাও অ্যাপ্লাই করেছিলে? হ্যাঁ, এর আগে হচ্ছে আমার অস্ট্রেলিয়াতে একটা গত ফেব্রুয়ারি ইনটেকে একটা রিজেকশন আছে। তো সেখান থেকে পরে এখানে এপ্লাই করা আরকি। ভিসা ইমিগ্রেশন এ মাল্টার জন্য। তুমি তো এর আগে কানাডার একটা বিষয়ে কথা বলেছিলে। হ্যাঁ, কানাডায় একটা রিজেকশন ছিল। ওইটা আরো আগে, এটা একদম ইমিডিয়েট এক্সামের পরপর। তো তারপরে হচ্ছে আবার অস্ট্রেলিয়ার জন্য এপ্লাই করা, অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করা। তারপরে ওইটাও হয়নি। এরপরে ইনসাম ইমিগ্রেশন এ আসা। তো অস্ট্রেলিয়া এবং কানাডার পরে মাল্টা চুজ করার রিজন কি ছিল? আ আপনারা জানেন যে অস্ট্রেলিয়া, কানাডা ২ টাই লেভেল 1 কান্ট্রি। তো ২ টা বড় কান্ট্রিতে যখন আমি রিজেকশন হয়ে যায়, তখন আমি নিজেই একটু ব্যাক স্টেজে চলে যাই যে এখন কি করা উচিত বা কিভাবে করা উচিত? তখন যে চিন্তা করলাম যে আচ্ছা ইউরোপ চেষ্টা করা যাক। যেহেতু মাল্টায় হচ্ছে আপনারা একটা ফ্যাসিলিটিস দিচ্ছেন আমাদেরকে যে আফটার ভিসা টিউশন ফি দেওয়া যায়। তো এটাতে হ্যাসেল ফ্রি থাকা যায়। বা ওই যে একটা বড় অ্যামাউন্ট মিড অফ দ্য প্রসেসিং এ লাগা, ওইটাও লাগতেছে না। তো আমি আ মোটামুটি একটা অ্যামাউন্টে প্রসেসটা কমপ্লিট করতে পারি। তারপর ভিসার পরে কনফার্মেশন এর সাথে আমি বাকি অ্যামাউন্টটা দিতে পারবো। তো এইটার জন্য আসলে মূলত মাল্টা চুজ করা। সো হোয়াই ইনসাফ ইমিগ্রেশন? আ ইনসাফ ইমিগ্রেশন চুজ করার কয়েকটা কারণ আছে। একটা হচ্ছে তাদের কাজ, তাদের যে রিয়েল থাকা যে ব্যাপারটা সবকিছু অনেক ট্রান্সপারেন্ট তাদের কাছে। আর হচ্ছে এখানে অনেক রকম এজেন্সিস থাকে, অনেক রকম এজেন্সি অনেক রকম ক্রাইটেরিয়া থাকে। তাদের ডিমান্ড থাকে নিজস্ব। অনেক রকম ডিমান্ড নিয়ে তারা বলতে থাকে। তারা আসলে স্টুডেন্ট যে আসলে কি চায় সেদিকে ফোকাস না করে তাদের ডিমান্ডটা মেইন ভাবে তারা তুলে আরকি। তো ওই জায়গাতে আমার ইনসাম ইমিগ্রেশনকে ডিফারেন্ট মনে হইছে। তাদের মনে হইছে যে তাদের কাজটা তাদের কাছে প্রায়োরিটি। স্টুডেন্টের চাওয়াটা তাদের কাছে প্রায়োরিটি। তো এইজন্য ইনসাম ইমিগ্রেশন চুজ করা আরকি। তোমার তো 2 ইয়ার্স এর একটা স্টাডি গ্যাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ। সো সেক্ষেত্রে এটা নিয়ে ওরিড ছিলে কিনা? হ্যাঁ, ওয়ারিড তো অবশ্যই ছিলাম, যেহেতু 2024 এর স্টুডেন্ট অ্যান্ড এইচএসসি তো জিপিএ 5 আছে আমার। তো একটা ভালো জিপিএ ছিল। তো ওইটার মাঝখানে আবার একটা গ্যাপও ক্রিয়েট হইতেছিল, যেটা নিজেরই খারাপ লাগতেছিল যে, যেহেতু আমি এখানে বাংলাদেশে কোথাও অ্যাডমিশন নেইনি। বাহিরে যাওয়ার চেষ্টা আগে থেকেই ছিল। তো আইটিএস ও দেওয়া ছিল। সেখানেও একটা ব্যান্ড স্কোর ছিল। তো সবকিছু মিলায় গ্যাপটা নিয়ে নিজে অনেক ওয়ারিড ছিলাম যে কি হয় না হয়, কোন দিকে কিভাবে যেতে পারি। তো তারপর তো হইল। সো তুমি যখন ইনিশিয়ালি আমাদের ইনসাফ ইমিগ্রেশনে আসো,
তখন আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ বা কোনো অ্যাপ্লিকেশন ফিস দিয়েছিলে কিনা? না, কোনো রকম ফাইল ওপেনিং চার্জ বা অ্যাপ্লিকেশন ফি তারাও রিকোয়ার করে নাই, আর আমিও দেইনি, দেওয়া লাগে নাই। তারা প্রথম থেকেই হচ্ছে আমার ফাইলের যেই সফট কপি ছিল ওইগুলা দিয়ে কাজ করছে, অ্যান্ড ওইগুলা দিয়ে শেষ করা আর কি। কোনো রকম ফাইল ওপেনিং চার্জ দেওয়া হয়নি। এরপরে তোমার তো ইন্টারভিউ হয়েছিল কিনা? হ্যাঁ, ইন্টারভিউ হয়েছিল। আমি ফাইল সাবমিশনের মোটামুটি মাসখানেকের মধ্যে আমি ইন্টারভিউ ডেট পেয়েছিলাম, অ্যান্ড ইন্টারভিউ দিয়েছিলাম। ওইখানেও ইনসাফ ইমিগ্রেশন আমাকে হেল্প করছিল। তারা আমাকে কোয়েশ্চেন ক্রাইটেরিয়া ফরম্যাট দিয়ে হেল্প করছিল। আর বাকিগুলা হচ্ছে আমি নিজেই নিজেকে প্রিপেয়ার করছিলাম। যেহেতু আমি আগেও অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করেছিলাম, সেখানে আমার অনেক ভার্সিটিতে ইন্টারভিউ দেওয়া হয়েছিল। তো আমি মোটামুটি এক্সপেরিয়েন্স ছিলাম এগুলাতে কেমন কোয়েশ্চেন হয়। তারপরেও ইনসাফ পাশাপাশি আমাকে অনেক সাপোর্ট করেছে। সো তোমার ডকুমেন্টেশন সাপোর্টটা কোন জায়গা থেকে নিয়েছিলে? ডকুমেন্টেশনেরও পুরোপুরি সাপোর্টটা আমি ইনসাফ ইমিগ্রেশন থেকেই নেই। যেহেতু হচ্ছে আ লেভেল 1 কান্ট্রি বা ইউরোপের ডকুমেন্টেশন অনেক ডিফারেন্স থাকে। তো আমার যেগুলো প্রিপেয়ার করা ছিল, ওইগুলো এখানে কিছু, কিছু কাজে আসছে, আর কিছু যেগুলো আসে নাই। মানে মেক্সিমামটাই আসে নাই। তো মেক্সিমামটা আমাকে ইনসাফ ইমিগ্রেশন হেল্প করছে বাকি ডকুমেন্টেশন গুলো দিয়ে। কেউ যদি ইনসাফ ইমিগ্রেশনের থ্রুতে অ্যাপ্লাই করতে চায়, তুমি কতটুকু রেফার করবে? আমি 100% রেকমেন্ড করব, অ্যান্ড হাইলি রেফারেন্সও করব ইনসাফ ইমিগ্রেশনকে। কারণ তাদের কাজ অনেক সূক্ষ্ম এবং তারা কাজের মধ্যে ট্রান্সপারেন্সি রাখে, যেটা আসলে খুবই দরকার। কারণ অনেক রকম ভেজাল থাকে, স্টুডেন্টের মনে অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়, অনেক রকম এনজাইটি থাকে তাদের মনে। আর আরেকটা জিনিস ইনসাফ ইমিগ্রেশনের বলতেই হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা এজেন্সির যে কাউন্সিলর গুলো থাকে, তাদেরকে আপনি টাইমলি পাবেন না। তাদের অনেক স্টুডেন্টস ফাইল থাকে, বা তারা নিজেরা অনেক সময় রেসপন্স করতে চায় না, নিজেদেরকে পার্সোনাল টাইম দিতে চায়। সেই জায়গাতে ইনসাফ ইমিগ্রেশন আলাদা। আমি যখনই তাদেরকে রিচ করতে চাইছি, আমি তাদেরকে পাইছি। অ্যান্ড আমার মনে হয় যে এই জিনিসটা প্রত্যেকটা এজেন্সি প্রোভাইড করতে পারে না, কাউন্সিলররা। তো সবকিছু মিলে আমি মনে করি যে ইনসাফ ইমিগ্রেশনকে অবশ্যই প্রেফার করা উচিত যদি কেউ বাইরে যাওয়ার জন্য চেষ্টা করে। সো এখানে আসবেন সবাই, কাজ সো করবেন। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেন।